প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যারা এসএসসি অর্থাৎ 2025 সালের সিলেট বোর্ডের আন্ডারে পরীক্ষা দিয়েছো এবং যারা এ প্লাস পেয়েছো তাদের মধ্যে কিন্তু মেধাবৃত্তি এবং সাধারণ বৃত্তি প্রদানের তালিকা অলরেডি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড সিলেট প্রকাশ করেছে। তাদের ওয়েবসাইটে তাদের ফলাফল আজকেই প্রকাশ করেছে। তো একটার দিকে তাদের ফলাফল তাদের ওয়েবসাইটে নোটিশ দিয়ে প্রকাশ করেছিল। তো তোমরা এই রেজাল্টটি কীভাবে দেখবে? রেজাল্টটি দেখার জন্য siletboard.gov.bd এই ওয়েবসাইটে আসতে হবে। আমি এই নোটিশের লিঙ্কটি তোমাদের আমার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব। তোমরা এখান থেকে জাস্ট ক্লিক করে এই পিডিএফটি ডাউনলোড করতে পারবে। তো এখানে দেখতে পাচ্ছ যে আমি অলরেডি এখানে পিডিএফ কপিটি ওপেন করে রেখেছি। এখানে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড অর্থাৎ সিলেট থেকে যে তালিকাটি প্রকাশ করেছে, তালিকাটি এখানে কি কি শর্তাবলীতে তারা এখানে এই বৃত্তিটি সিলেকশন করেছে এবং যারা এই সিলেকশনের মধ্যে আছো তাদের কত টাকা করে পাবে সবগুলো ডিটেলস কিন্তু এখানে দেওয়া আছে। অর্থাৎ বৃত্তির মেয়াদ চলবে 2025 সালের জুলাই মাস হতে 2027 সালের জুন মাসের 2 বছর পর্যন্ত। আর পাশাপাশি এখানে দেখতে পাচ্ছ যে শিক্ষা উপকরণ ক্রয় করিবার জন্য মেধাবৃত্তি প্রাপ্ত প্রত্যেক ছাত্রছাত্রীর প্রতি বছর 900 টাকা এবং সাধারণ বৃত্তি প্রাপ্ত প্রত্যেক ছাত্রছাত্রীর প্রতি বছর 450 টাকা এককালীন অনুদান পাইবে। তো এখানে সব কিছু ডিটেলস তোমরা পড়ে নিবে। তো নিচের দিকে দেখো আরেকটা পেজ আছে, এটা হচ্ছে আমাদের 2 নম্বর পেজ। 2 নম্বর পেজে দেওয়া আছে যে বৃত্তির স্তর মাসিক হার অর্থাৎ মেধাবৃত্তি 600 টাকা করে, এককালীন হচ্ছে 900 টাকা এবং এটার মেয়াদ থাকবে 2 বছর এবং সাধারণ বৃত্তি হচ্ছে 350 টাকা করে দিবে, এককালীন অনুদান 450 টাকা এবং 2 বছর এটার মেয়াদ থাকবে, অর্থাৎ এইচএসসি পর্যন্ত তোমাদের এটির মেয়াদ থাকবে। তারপরে দেখতে পাচ্ছ তোমাদের এর পরবর্তী কী করণীয় সবগুলো ডিটেলস এখানে দেওয়া আছে। তোমাদের যারা এইটার সিলেকশন হয়েছো তোমাদেরকে কী কী অ্যাকাউন্ট খুলতে হবে সবগুলো এই ডিটেলস এইখানে নোটিশ পড়লে তোমরা ক্লিয়ারলি একটি ধারণা পেয়ে যাবে। তারপরে তোমরা যদি বুঝতে না পারো সেক্ষেত্রে আমার এই ভিডিওর কমেন্ট করে জানাবে, আমি এই বিষয় নিয়ে আলোচনা করব। তারপর নিচের দিকে দেখো এখানে লেখা আছে যে বোর্ড অফ ইন্টারমিডিয়েট অ্যান্ড সেকেন্ডারি এডুকেশন সিলেট। এখান থেকে তোমাদের সকল লিস্ট অর্থাৎ প্রায় 70 পেজের একটা পিডিএফ কপি তারা অনলাইনে তারা প্রকাশ করেছে এখানে। তো এখানে দেখতে পাচ্ছ যে টোটাল নাম্বার অফ স্কলারশিপস 24, মেল 12 অ্যান্ড ফিমেল 12, অর্থাৎ এখানে সিলেট ডিস্ট্রিক্টের সায়েন্স গ্রুপের অনুযায়ী তারা এখানে দিয়েছে। প্লাস আরও দেখতে পাচ্ছ বিজনেস স্টাডিজ গ্রুপ ইন সিলেট ডিস্ট্রিক্ট, অর্থাৎ ডিস্ট্রিক্ট ওয়াইজ তারা কিন্তু এখানে প্রকাশ করেছে। হবিগঞ্জে কতজন? হবিগঞ্জে এখানে দেখতে পাচ্ছ যে টোটাল নাম্বার অফ স্কলারশিপ হচ্ছে ট্যালেন্ট পুল যারা পেয়েছে 7 জন, মেল 4 ফিমেল 3। এভাবে কিন্তু সবগুলো ডিস্ট্রিক্টের রেজাল্ট কিন্তু এখানে প্রকাশ করেছে। তো এখানে যেটা দেখতে পারলাম মানে খুব কম স্টুডেন্টদেরকে কিন্তু এখানে দেওয়া হচ্ছে। তোমরা জানো যে বৃত্তি পরীক্ষার যে রেজাল্টটি সেই রেজাল্টটি কিন্তু তারা যেটা প্রকাশ করে এটা থানাওয়ারি অর্থাৎ জেলাভিত্তিক, এখানে কিন্তু সবাই চান্স পায় না। অনেকে এ প্লাস পেয়েছে বাট এখান থেকে তাদের বিভিন্ন যে শর্তাবলী রয়েছে গাইডলাইন সেই নীতিমালা অনুযায়ী কিন্তু তারা সিলেকশন করে থাকে, কে কত নাম্বার পেয়েছে এবং 4th সাবজেক্ট ছাড়া কত পেয়েছে, এগুলো বিভিন্ন বিষয় নিয়ে কিন্তু এখানে ডিটারমাইন করার পর এখান থেকে সিলেকশন করে থাকে। তো এ বিষয়ে কিন্তু অনেকেই মন খারাপ করতে পারো, কারণ হচ্ছে যে অনেকেই এ প্লাস পেয়েছে বাট চান্স পাওনি। এটা আসলে শহর কেন্দ্রিক এক ধরনের, গ্রাম কেন্দ্রিক এক ধরনের রেজাল্ট দিয়ে থাকে। তো এখানে দেখতে পাচ্ছ প্রায় 70 পেজের এসবগুলো ডিটেলস এখানে দেখতে পারবে। আর আমি বেশি কিছু এখানে আলোচনা করছি না। তোমরা যারা চান্স পেয়েছো এই অর্থাৎ এই লিস্টে আছো, তোমাদের এই শর্তগুলো পড়ে তোমাদের কী কী ডকুমেন্ট জমা দিতে হবে সবগুলো বিষয় এখান থেকে নোট করে তোমরা এখান থেকে কলেজে জমা দিতে হবে। যখন কলেজে জমা দিবে তোমাদের কি কি বিষয় এখানে জমা দিতে হবে এখানে দেখতে পাচ্ছ সবগুলো শর্তাবলী। প্লাস এখানে আমি একটু নিচের দিকে যাই, এখানে দেখতে পাচ্ছ যে বৃত্তি সংক্রান্ত অন্য কোনো শর্তাবলী সরকার অনুমোদন মহাপরিচালক এবং ঢাকা কর্তৃক আরোপিত হইতে পারে। এই সরকারি আদেশ অন্তর্ভুক্ত বৃত্তির সংখ্যা, হার ও সময়সীমা সরকার প্রয়োজন মনে করিলে কোনো কারণ দর্শাইয়া সংশোধন বা বাতিল করিতে পারবেন। আর এখানে দেখতে পাচ্ছ যে বৃত্তিপ্রাপ্ত সরকারি যে রাজস্ব বাজেটের মধ্যেই এই নির্বাহ করা হবে। তো বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের বরাদ্দকৃত অর্থ G2P পদ্ধতিতে EFT এর মাধ্যমে ব্যাংক হিসেবের প্রেরণের নিমিত্তে বাংলাদেশের অনলাইন সুবিধা সম্পন্ন তফসিলভুক্ত যে কোনো ব্যাংকের হিসাব অ্যাকাউন্ট খুলে উচ্চ শ্রেণীতে অর্থাৎ 7 দিনের মধ্যে হিসাব নম্বর সহ তথ্য আবশ্যিকভাবে জমা প্রদানের জন্য শিক্ষার্থীদের নির্দেশ করা হচ্ছে। অর্থাৎ এখানে তোমরা যারা ব্যাংক অ্যাকাউন্ট খুলবে অর্থাৎ স্টুডেন্ট অ্যাকাউন্ট যেটাকে বলা হয়, স্টুডেন্ট অ্যাকাউন্ট তোমরা খুলে তোমাদের এখানে 7 দিনের মধ্যে তোমরা যে কলেজে ভর্তি হবে, তোমরা জানো অলরেডি একাদশ শ্রেণীর ভর্তির অনলাইন আবেদনের ফলাফল প্রায় শেষ সীমায় চলে এসেছে এবং এখন তোমাদের ভর্তি হবার ফলে আগামী 7 তারিখ থেকে তোমাদের ভর্তির কার্যক্রম শুরু হবে। তো তোমাদের এই ভর্তির ক্ষেত্রে কিন্তু যারা যে কলেজে চান্স পেয়েছো সেই কলেজে এই অ্যাকাউন্টের সকল ডিটেলস সহ তোমাদের যে প্রশাসনিক ভবন আছে বা যেখানে তোমাদের কাগজপত্র জমা নেবে সেখানে তোমরা যোগাযোগ করে সকল ডিটেলস অর্থাৎ এই কাগজপত্রগুলো জমা দিতে পারো। পরবর্তীতে যে বোর্ডগুলো
আবেদনের অর্থাৎ এই ফলাফলটি প্রকাশ করেছে। তো আমি নেক্সট ভিডিও আরেকটি বোর্ডের তালিকা প্রকাশ করলে আমি পরবর্তী অন্য বোর্ডের বিষয় নিয়ে আরেকটি ভিডিও বানিয়ে দিব। তো থ্যাংক ইউ সো মাচ। তোমরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর একটা গুড নিউজ, এরকম গুড নিউজ পাওয়ার ক্ষেত্রে অবশ্যই তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশাপাশি তোমরা আমার নোটিফিকেশন আইকনে অন করে রাখবে।